वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। तो आज के आमरा श्री चैतन्य चरितामृत महाकाव्य अष्टादश परिच्छेदे महाप्रभुर बृंदावन भ्रमण विषयक आलोचना 60तम माने 60तम चैतन्य रसमाधुरी सेमिनार। सर्वप्रथम सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। और सर्वप्रथमे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। আমরা আলোচনা করছিলাম চৈতন্য মহাপ্রভু তিনি বৃন্দাবনের বিভিন্ন বন ভ্রমণ করতে 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 তিনি গোবর্ধনে পৌঁছেছেন। আর গোবর্ধনে তিনি গোবর্ধন গিরি গোবর্ধনে সেই হরিদেব দর্শন করেছেন। মানসী গঙ্গা গোবিন্দ কুণ্ডে গিয়ে নিচ থেকে তিনি গোপাল মন্দির দর্শন করে তার ইচ্ছা হলো গোপাল দর্শন করব, কিন্তু আমি তো গোবর্ধনে চড়ব না, আমার গোপাল দর্শন কি করে হবে। তখন গোপাল
মহাপ্রভুকে দর্শন দেওয়ার জন্য তিনি সেদিন আপনারা শুনেছেন ভঙ্গি উঠাইলা, যে একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুর্কি ধারে আইল, তুর্কি সৈনিকরা আসে তোমাদের গ্রামে সবাইকে মেরে ফেলবে। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথম গোপাল লইয়া গাঁঠুলি গ্রামে থইল। গোপাল এইরকম একটা ঘটনা ঘটিয়ে তিনি গাঁঠুলি গ্রামে গেলেন। সেখানে মহাপ্রভু 3 দিন গোপালের দর্শন করলেন। গোপাল সঙ্গে চলে আইলা নৃত্য করি, আনন্দ কোলাহলে বলে লোক হরি হরি। তারপর দর্শন দিয়ে গোপাল উপরে চলে গেলেন। গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। গোপাল আবার উপরে চলে গেলেন। সে গিরি গোবর্ধনধারী গোপাল, মহাপ্রভুর বাঞ্ছা পূর্ণ হলো। এই মতো গোপালের করুণ স্বভাব, যেই ভক্ত জনের দেখিতে হয় ভাব। এইভাবে গোপাল যে এরকম তাকে দর্শন করার ভাব করে, তার সঙ্গে তিনি সেভাবে ভাব বিনিময় করেন। দেখিতে উৎকণ্ঠা হয় না চড়ে গোবর্ধনে, কোন ছলে গোপাল আসি উত্তরে আপনে। গোবর্ধনকে দেখার ইচ্ছা হয়েছে, কিন্তু গোপালকে দেখার ইচ্ছা হয়েছে, কিন্তু গোবর্ধনে চড়বেন না। আর কোন ছলে গোপাল এসে দর্শন দিলেন। কভু কুঞ্জে রহে, কভু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তাহা আসি দেখো এ তার। গোপাল এইভাবে কখন যে কোথায় থাকে, যে ভক্ত যেভাবে দর্শন করতে চায় তাকে দর্শন দিয়েছে। পর্বত না চড়ে 2 রূপ সনাতন, এই রূপে তা সবারে দিয়াছেন দর্শন। বৃদ্ধকাল রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। ম্লেচ্ছ ভয়ে আইলা গোপাল মথুরা নগরে, 1 মাস রহিলা বিঠ্ঠলস্যের ঘরে। রূপ গোস্বামীও একবার ইচ্ছা হয়েছিল গোপাল দর্শন করবেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, যেতে পারছিলেন না। তখন গোপাল এইরকম একটা ঘটনা ঘটিয়ে ম্লেচ্ছ ভয় করে তিনি মথুরাতে চলে এলেন, দিয়ে রূপ গোস্বামীকে দর্শন দিয়েছিলেন বিঠ্ঠলেশ্বরের ঘর। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, শিল রূপ গোস্বামী এবং শিল সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে সেখানে বাস করতে মনস্থ করেন। চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত অনুসরণ করে তারা গোবর্ধন পর্বতে চড়তেন না, কেননা তারা গোবর্ধন পর্বতকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলে মনে করতেন। গোপাল যেমন সেই চৈতন্য মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন, তাদেরও তেমনভাবে দর্শন দিয়েছিলেন। বৃদ্ধকালে শ্রী রূপ গোস্বামী গোবর্ধনে যেতে অসমর্থ হওয়ায় গোপালের সৌন্দর্য দর্শন করতে তার বাসনা হয়েছিল। গোপাল তখন ছিল রূপ গোস্বামীকেও কৃপা করার জন্য এইভাবে ম্লেচ্ছ ভয়ে ভীত হওয়ার ছল করে মথুরা নগরে বিঠলেশ্বরের ঘরে 1 মাস ছিলেন। তবে রূপ গোস্বাই সব নিজ গণ লইয়া, 1 মাস দর্শন কইল মথুরায় গিয়া। গোপাল এখানে 1 মাস ছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থে রয়েছে, প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, বিঠলেশ্বরে সেবা কৃষ্ণ চৈতন্য বিগ্রহ, তাহার দর্শন হইল পরমাগ্রহ।
শ্রী বিঠ্ঠলনাথ ভট্ট বল্লভত নয়, করিলা যতেক প্রীতি কহিলে না হয়। গাঁঠলি গ্রামে গোপাল আইলা ছল করি, তারে দেখি নিত্য গীতে মগ্ন গৌর হরি। শ্রীদাস গোস্বামী আদি পরামর্শ করি, বিঠলেশ্বরে কইলা সেবা সেবা অধিকারী। পিতা শ্রী বল্লভ ভট্ট তার দর্শনে, কতদিন মথুরায় ছিলেন নির্জনে। ৪৯ শ্লোক। সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ। গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ গোস্বামী সবাই গিয়ে মথুরাতে সেই গিরি গোবর্ধনধারী গোপালকে দর্শন করেছিলেন। তাৎপর্য লিখেছেন, লোকনাথ গোস্বামী ছিলেন চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ ভাগবত পার্ষদ। তার পূর্ব নিবাস ছিল যশোর জেলার তালখড়ি গ্রামে। তার পূর্বে তার নিবাস ছিল কাচনা পাড়ায়। তার পিতার নাম পদ্মনাভ, তার কনিষ্ঠ ভ্রাতা ছিলেন পগলভ। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে লোকনাথ গোস্বামী বৃন্দাবনে বাস করে ভজন করেন। তিনি প্রসিদ্ধ গোকুলানন্দ প্রতিষ্ঠা করেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর ছিলেন তার একমাত্র শিষ্য। অতিশয় দৈন্যবশত তিনি তার চরিত্র বর্ণনা করতে নিষেধ করেছিলেন। তাই তার চরিত্র শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বিশেষভাবে উল্লিখিত হয়নি। বাংলাদেশের EBR লাইনে যশোর স্টেশন, সেখান থেকে মোটর সাইকেলে সোনাখালি, সেখান থেকে খেজুরা, সেখান থেকে পদব্রজে বর্ষাকালে নৌকা পথে তালখড়ি যেতে হয়। এখন রাস্তা হয়ে গেছে, আমি গিয়ে কি দর্শন করে এসেছি। লোকনাথ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতার বংশধররা এখনো তালখড়ি গ্রামে রয়েছে। পরের শ্লোক। ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব দুইজন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু হরিদাস। লঘু হরিদাস এবং ছোট হরিদাস, যিনি প্রয়াগে আত্মহত্যা করেছিলেন, এক ব্যক্তি নন। সাধারণত ভক্তদের বেলায় হরিদাস। তাই চৈতন্য মহাপ্রভু পার্শ্বদের মধ্যে অনেকেরই নাম হরিদাস। সেই জন্য বৈষ্ণবরা হরিদাসের লঘু, মধ্যম ইত্যাদি বিশ্লেষণ করে প্রয়োগ করতেন। তার মধ্যে প্রথম ছিলেন হরিদাস ঠাকুর, ঠাকুর হরিদাস। শ্রীল রূপ গোস্বামী সঙ্গে যে সমস্ত ভক্ত গিয়েছিলেন তাদের একটি তালিকা ভক্তি রত্নাকর গ্রন্থে দেওয়া হয়েছে। গোস্বামী গোপাল ভট্ট অতি দয়াময়, ভূগর্ভ শ্রী লোকনাথ গুণের আলয়, শ্রী মাধব শ্রী পরমানন্দ ভট্টাচার্য, শ্রী মধু পণ্ডিত যার চরিত্র আশ্চর্য, প্রেমী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যাদব আচার্য নারায়ণ কৃপাবান, শ্রী পুণ্ডরীকাক্ষ গোসাই শ্রী গোবিন্দ ঈশান, শ্রী গোবিন্দ বাণী কৃষ্ণ দাস আত্মদার, শ্রী উদ্ধব মধ্যে গৌড়ে গতি গাজার, দ্বিজ হরিদাস কৃষ্ণ দাস কবিরাজ, শ্রী গোপাল দাস যার অলৌকিক কাজ, শ্রী গোপাল মাধবাদী যতেগ বৈষ্ণব। এই সব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে, শ্রী গোপাল দর্শন কইল বহু রঙ্গে। 1 মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, শ্রীরূপ গোসাই আইলা বৃন্দাবনে। প্রস্তাবে কহিলু গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন। প্রসঙ্গক্রমে এসব গেল বলে আমি গোপালের মহিমা একটু বললাম।
এখন আমি বলছি মহাপ্রভু কীর্তন করে 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 তিনি কাম্যবনে গেলেন। প্রভুপাদ বলছেন আদি বরাহ পুরাণে কাম্যবন সম্বন্ধে বলা হয়েছে, চতুর্থং কাম্যক বনম বনানাম বনম উত্তমম তত্র গত্যা নরো দেবী মম লোকে মহীয়তে। শিব বলেছেন এই সমস্ত বনের মধ্যে কাম্যবন চতুর্থ বনটি শ্রেষ্ঠ। হে দেবী, এই স্থানে গমনকারী ব্যক্তি আমের ধামের মহিমা উপভোগ করার যোগ্যতা লাভ হয়। এই কাম্যবন কৃষ্ণ লীলা মনোহর, করিবে দর্শন স্থান কুণ্ড বহুতর। কাম্যবনে যত তীর্থ লেখা নাহি তার। কাম্যবনটা অনেক বড়। কাম্যবনের উপরে আমরা অনেকগুলো ক্লাস করেছি আগে, আপনারা শুনেছেন। তো মহাপ্রভু কাম্যবনে কোথায় কোথায় গেছিলেন? প্রভুর গমন রীতি যে পূর্বে যে লিখিল, সেই মত বৃন্দাবন তাবৎ দেখিল। তাহা লীলাস্থলী দেখি গেল নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহর। এবারে কাম্যবন দর্শন করে মহাপ্রভু চলে এলেন নন্দগাঁওতে। নন্দগাঁও এসে তিনি পৌঁছালেন। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া, লোকরে পুছিল পর্বত উপরে যাইয়া। পর্বতের উপরে উঠে তিনি লোকেদের জিজ্ঞাসা করলেন। মথুরা মাহাত্মে পাবন সরোবরের বর্ণনা রয়েছে। পাবনে সরসী স্নাত্যা কৃষ্ণ নন্দীশ্বরে গিরো, দৃষ্টিয়া নন্দ যশোদাঞ্চ সর্বাভীষ্ট মাপাপনুয়াত। নন্দীশ্বর পর্বতের কাছে পাবন সরোবরে যিনি স্নান করেন, তিনি সেখানে নন্দ যশোদার সঙ্গে কৃষ্ণকে দর্শন করবে, তাহলে তার সমস্ত বাসনা পূর্ণ হবে। লোককে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, কিছু দেবমূর্তি হয় পর্বত উপরে, লোকে কয় মূর্তি হয় গোফার ভিতরে। দুই দিকে পিতা মাতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। দুই দিকে পিতা মাতা নন্দ যশোদা, মাঝখানে ত্রিভঙ্গ ললিতা কৃষ্ণ। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, তিন মূর্তি দেখিলা সেই গোফা উঘাড়িয়া। সেই গোফা গিয়ে তিন মূর্তি দর্শন করলেন। ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। মহাপ্রভু মা যশোদা নন্দ বাবার গুণকীর্তন করে তিনি ভগবান কৃষ্ণকে আলিঙ্গন করেছে, কৃষ্ণের মূর্তিকে। সব দিন প্রেমাবেশে নিত্য গীত কইলাম, তা হইতে মহাপ্রভু খদির বন আইলা। এবারে মহাপ্রভু কোন কোন বন দর্শন করলে দেখেন। এই ক্রমে আমাদের পরিক্রমা এখনো হয়। প্রথমে তিনি মধুবন, তারপর তালবন, কুমুদ বন, তারপরে বহুলা বন, তারপরে বৃন্দাবনে ঢুকেছেন কাম্য বন, এবারে খদির বন, 7 নম্বর বন চলছে খদির বন। দেখো ভক্তি রত্নাকরে লেখা আছে, দেখো খদির বন বিদিত জগতে, বিষ্ণুলোক প্রাপ্তি এথা গমন মাত্রে। এখানে গমন করলে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। খদির বন যেখানে আমরা গেছিলাম, এবং আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এখানে মহাপ্রভুর চরণ পদ্ম স্থাপন করেছেন। লীলাস্থল দেখি তাহা গেলা শেষ সাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পড়ে ন গোসাই। তারপর ওখান থেকে শেষ সাই গেছেন। আমাদের ওইরকম যা হয়, খদির বন থেকে
কোকিলা বনটা উপবন, ওখান থেকে শেষাই। যত্তে সুচাত চরমাম্বুজম হরম স্তনেষু ভৃত্যা শনৈ প্রিয় দধিমহি কর্ককেষু তেনাটবি মটসি তৎবততে ন কিমস্তিত কুপার দেবী ভ্রমতিভির্ব বদায়ুষাম ন। ভগবান যখন রাসলীলা থেকে অন্তর্ধান করেছিলেন তখন গোপীরা এই বিরহ গীত গাইছিলেন। শ্লোকটার অর্থ হচ্ছে, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্দর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন চারণের সময় পাথরকুচির আঘাতে তোমার চরণ কমল যোগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হয়। তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনা পার হইয়া ভদ্রবন গেলা। দেখো খেলন বন এথা ধুই বাই, সখা সহ খেলে ভক্ষণের চেষ্টা নাই। মায়ের যত্নেতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এ খেলন বটের খেলা তীর্থ নাম। শ্রীবন দেখি পুন, শ্রীবন মানে বেলবন, ভান্ডের বন, তারপরে ভদ্রবন, তারপরে বেলবন চলে এলেন, তারপরে লৌহবন, তারপরে মহাবন। শ্রীবন দেখি পুন গেলা লৌহবন, মহাবন দেখি কইলা জন্মস্থান দর্শন। মহাবনে গিয়ে সেই 84 খাম্বা যেখানে কৃষ্ণ ছিলেন, জন্মস্থান বলা হয়। শ্রীবন বিল্লবন নামেও পরিচিত। যমলার্জুন ভঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। তারপরে সেই মহাবনে, যেখানে এই যে আমাদের পুরো কার্তিক মাস দামোদর মাস গেল, ভগবান দামোদরকে মা যশোদা যেখানে বেঁধেছিলেন সেইখানে যমলার্জুন ভঙ্গাদি, তো সেখানে গেলেন। গোকুল দেখি আইলা মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। তারপরে ফিরে এসে গোকুল থেকে ফিরে এসলেন মথুরা। আমাদেরও তাই, গোকুলে শেষ করে যাত্রা শেষ হয়, গোকুলের যাত্রা শেষ হওয়ার পরে তিনি মথুরা ফিরে এলেন। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া, একান্তে অক্রূর তীর্থে রহিলা আসিয়া। আর দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবন, কালিয় হ্রদে স্নান কইলা আর পস্কদন। তিনি বৃন্দাবনে ফিরে এলেন এবং কালিয় হ্রদ, তখন জল ছিল, এখন জল নেই, কালিয় দহ, সেখানে স্নান করেছেন। আর পস্কদন তীর্থ, পস্কন্দন তীর্থটা আমি জানি না কোথায় আছে। কালিয় দহ সম্বন্ধে বলা হয়েছে, এ কালীয় তীর্থ পাপ বিনাশয়, কালীয় তীর্থ স্থানে বহু কার্য সিদ্ধি হয়। তারপরে কালীয় দহের পাশে আছে, দ্বাদশ আদিত্য হইতে কেশি তীর্থে আইলা, কেশি ঘাটে গেলেন, দ্বাদশ আদিত্য তীর্থ দর্শন করেছেন। রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা, সে বংশী বটে রাসস্থলী দর্শন করে মহাপ্রভু ভূমে গড়াগড়ি দিতে লাগলেন।
চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যায়, হাসে কান্দে পড়ে উচ্চস্বরে গায়। এই রহে সেই দিন তথা গোয়াইলা, সন্ধ্যাকালে অক্রুরে আসি ভিক্ষা নির্বাহিলা। প্রাতকালে বৃন্দাবনে কইলা চির ঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। এই সমস্ত স্থানগুলো এখনো আছে। তো মহাপ্রভু রাত্রে থাকতেন অক্রুর তীর্থে, যেখানে আমরা পরিক্রমাও গিয়েছিলাম। আর অক্রুর তীর্থ থেকে সকালবেলা এসে এই বৃন্দাবনে তিনি বিভিন্ন স্থান দর্শন করতেন। যমুনার শোভা দর্শন করে বসে বসে নাম জপ করতেন। তো এসে চিরঘাটে স্নান করেছেন। ওটা কেশি ঘাটের পাশেই। চিরঘাট দুটো আছে, অন্য চিরঘাট আছে আপনার সেই, সেটা কোথায়, সেটা চলে যাবে আপনার গোকুলের দিকে না, মানে ওই দিকে ভান্ডির বনের ওদিকে। কিন্তু এটা একটা বৃন্দাবনের চিরঘাট। তো বৃন্দাবনের চিরঘাটে স্নান করেছেন। আর ওখানে ইমলিতলা গৌড়ীয় মঠ হয়েছে, তেঁতুলি তলা, ইমলি মানে তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। ওখানে একটা কৃষ্ণ লীলাকালের একটা তেঁতুল গাছ ছিল, এখন প্রাপ্তি হয়ে গেছে, কিন্তু মূলটা রয়েছে। নতুন একটা তেঁতুল গাছ লাগানো হয়েছে। কৃষ্ণ লীলাকালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিড়ি বান্ধা পরম চিক্কন। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন শোভা দেখে যমুনার নীর। তো মহাপ্রভু বসেছেন সেই তেঁতুল তলাতে, তেঁতুল গাছের নিচে ইমলি তলাতে, আর পাশে যমুনা বইছে। যমুনার শোভা দর্শন করতে করতে মহাপ্রভু নাম জপ করছেন। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্ন করি আসি করে অক্রুরে ভজন। তারপরে অক্রুর ঘাটে ফিরে গিয়ে ওখানে দুপুরের সেবা নিলেন। অক্রুরের লোক আইসে প্রভুরে দেখিতে, লোক ভিড় স্বচ্ছন্দে নারে কীর্তন করিতে। এত লোক আসতে মহাপ্রভু বিরক্ত হয়ে গেতেন, ভালো করে নাম জপ করতে পারতেন না। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত, নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবারে উপদেশে করে নাম সংকীর্তন। হেনকালে আইলা বৈষ্ণব কৃষ্ণ দাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। সেখানে একটা ভক্ত বাস করত, তার নাম হচ্ছে কৃষ্ণ দাস। সে এসে যমুনার অপর পারে থাকতো, মহাপ্রভুকে প্রণাম করেছেন। কেশি স্নান করি সেই কালিয়দহ যাইতে, আমলি তলায় কোসাই রে দেখে আচম্বিতে। এদিক দিয়ে যেতে যেতে সে মহাপ্রভুকে দর্শন পেয়েছেন আর প্রণাম করছেন। প্রভুর রূপ দেখি হইল, প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকার। প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। প্রভু কহে কে তুমি, কাহা তোমার ঘর। কৃষ্ণদাস কহে মই গৃহস্থ পামর, রাজপুত জাতি মই ওপারে মোর ঘর। মোর ইচ্ছা হও তো, মোর ইচ্ছা হয় হোম বৈষ্ণব কিঙ্কর। আমার ইচ্ছা হচ্ছে তোমার পরম ভক্ত হব, কিন্তু কিন্তু আজি এক মই স্বপ্ন দেখিনু, সেই স্বপ্ন পরতে তোমা আসে পাইনু। রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নে তোমাকে দর্শন পেলাম। প্রভু তারে কৃপা কইলা আলিঙ্গন করি, প্রেমে মত্ত হইল সেই নাচে বলে হরি। মহাপ্রভু আলিঙ্গন পেয়ে সে একদম হরিবল হরিবল হরে কৃষ্ণ বলে নাচতে শুরু করে।
প্রভু সঙ্গে মধ্যাহ্নে অক্রুর তীর্থে আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলা। মহাপ্রভুর সঙ্গে আবার অক্রুর ঘাটে চলে এলেন এবং মহাপ্রভুর ভোজনের পরে মহাপ্রসাদ প্লেট পেলেন। প্রাতে প্রভু সঙ্গে আইলা জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহ স্ত্রী পুত্র ছাড়িয়া। মহাপ্রভুর সঙ্গে থেকে গেছে, আর ঘরে যাচ্ছে না, ঘরে স্ত্রী পুত্র আছে। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। বৃন্দাবনে গোপাল প্রকট হয়েছেন। সবার মধ্যে এটা কানাকানি হয়ে গেছে, এই বৃন্দাবনে আবার কৃষ্ণ এসছে। কথাটা তো সত্যি, মহাপ্রভু কৃষ্ণ, কিন্তু এটা ভুল ঘটনা রটে গেছে, সেটা আলোচনা করব। একটু মনে করে দিই, আমরা আছি মালয়েশিয়াতে। হ্যাঁ, আজকেই সকালে এসে পৌঁছেছি। গতকাল সকাল 9টায় আমরা যাত্রা করেছি, তারপরে সারা রাত, সারা বিকাল সারা রাত যাত্রা করে এখানে পৌঁছালাম, যেটা বাহরাইন থেকে এটা 5 ঘন্টা আগে। হ্যাঁ, ধরুন এখন রাত্রি 8টা বাজে, বাহরাইন হবে বিকাল 3টা, আর ইন্ডিয়া হবে 2.5 ঘন্টা পিছে। মানে কটা বাজবে এখানে? 8টা বাজলে ইন্ডিয়াতে কটা হবে? 5:30। তো একটু দেখিয়ে দেন, এটা আমাদের মালয়েশিয়া। আমরা রয়েছি কোলালামপুরে রয়েছি, আমাদের মন্দিরেই রয়েছি। এই মন্দিরে দেখছেন, মন্দিরের এই নিচে হচ্ছে এই যে টালির ঘরটা, ওটা হচ্ছে আমাদের মন্দির, এবং আশেপাশে প্রচুর ঘর, বিশাল বিশাল বিল্ডিং। এটা কুয়ালালামপুর, সংক্ষেপে কেএল বলে, কেএল, মালয়েশিয়া কেএল, কুয়ালালামপুর। তো এখানে এসে পৌঁছালাম আজকে সকালে। আজকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোবাহ মহোৎসব। প্রচুর ভক্ত এসেছিল সেখানে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে আলোচনা, তারপরে পুষ্পাঞ্জলি, তারপরে আরতি, মহারতি হলো, প্রসাদ বিতরণ হলো। সেই শহর কুয়ালালামপুর শহর দেখেন, বড় বড় বাড়ি, বড় বড় সব ধরনের আছে। এদিকে ছোট ছোট টালি ঘরও আছে, বিশাল বিশাল আকাশ ছোঁয়া বাড়ি কুয়ালালামপুর শহর। কিন্তু একটা কথা হচ্ছে, এখানে গরম। আমি বাহরাইনে ছিলাম, যেখানে 6-7 ডিগ্রি, এত ঠান্ডা। আবার এখানে দেখছি গরম, এখানে চলছে বলছে 28 ডিগ্রি, 25 না 28 বলল। গরম, প্রচুর গরম। হ্যাঁ, ফ্যান চলছে উপরে, মাথার উপরে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, সেই জন্য চৈতন্য চরিতামৃত পাঠ করছিলাম। ফিরে আসি পাঠে, যেটা বলছিলাম যে একটা, এটা কি বলা যায়, গুজব ছড়িয়ে গেছে। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। একদিন অক্রুরেতে লোকে প্রাতকালে, বৃন্দাবনে হইতে আইসে লোক কোলাহলে। অক্রুর ঘাটে এসে লোক সব কানাকানি করছেন, এই তুমি কৃষ্ণ দেখেছো, চলো চলো চলো, বৃন্দাবনে কৃষ্ণ এসে গেছেন আবার। প্রভু দেখি করিল লোক চরণ বন্দন, প্রভু কহে কাহা হইতে করিল আগমন। লোক কহে কৃষ্ণ প্রকট কালিয়ে দহর জলে, কালিয় শিরে নিত্য করে ফোনা রত্ন জলে। সাক্ষাৎ দেখিলে লোক নাহিক সংশয়, শুনিয়াছি কহে প্রভু সব সত্য হয়।
যে আমরা গেছিলাম কৃষ্ণ দর্শন করতে। মহাপ্রভু জিজ্ঞেস করে কোথা থেকে এলে, আমরা কৃষ্ণ দর্শন করতে গেছিলাম। কালিয়দহে দেখলাম কৃষ্ণ ওখানে আবার এসে গেছেন, তিনি কালিয়দহকে দর্শন দিয়েছেন, কালিয়দহতে সবাইকে দর্শন দিয়েছেন। মহাপ্রভু বললেন আচ্ছা সত্য হতে পারে। এই মাত্র 3 রাত্রি লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইনু দর্শন। 3 দিন এইভাবে সমাচার ছড়িয়েছে, সবাই আমরা কৃষ্ণকে দর্শন করছি। প্রভু আগে কহে লোক শ্রীকৃষ্ণ দেখিল, সরস্বতী এই বাক্যে সত্য কহাইল। কবিরাজ গোস্বামী বলছেন মহাপ্রভুকে দর্শন করতে ওদের কৃষ্ণ দর্শন হয়েছে, কথাটা মিথ্যা নয়, কথাটা মোটেই মিথ্যা নয়। কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে কালিয়দহে কৃষ্ণ দর্শন করেছেন এই কথাটা মিথ্যা। তো সেদিন কবিরাজ গোস্বামী বলছেন ওরা মিথ্যা, সরস্বতী ওদের মুখ দিয়ে সত্য কথা বলিয়েছে, কৃষ্ণ দর্শন করেছে। কৃষ্ণ হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজ জ্ঞানে সত্য ছাড়ি অসত্যে সত্যভ্রম। কিন্তু যেটা ওখানে গিয়ে কৃষ্ণ দর্শন করছে বলছে ওটা ঠিক না। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। বলভদ্র ভট্টাচার্য বলছেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বলভদ্র ভট্টাচার্য শুনে এত প্রভাবিত হয়ে গেছে, মহাপ্রভুর কাছে আজ্ঞা চাইছেন, বলেন না আমি একটু গিয়ে দর্শন করে আসি। আরে সামনে মহাপ্রভু আছেন কৃষ্ণ, আর ওটা হচ্ছে ভুল বার্তা, পরে প্রমাণিত হবে। সম্ভবত আজকে আর পারবো না পড়তে, সময় হয়ে গেছে। আমরা কালকে কি বারে পরের বৃহস্পতিবার শোনাবো যেটা ভুল বার্তা। সেই সমস্ত বিভ্রান্ত চিত্ত মানুষ আসরে, তাৎপর্য প্রভুপাদ লিখছেন সেই সমস্ত বিভ্রান্ত চিত্ত মানুষেরা চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সত্য সত্যই শ্রীকৃষ্ণ দর্শন করেছিলেন, কিন্তু ভ্রান্তিবশত তারা মনে করেছিলেন যে কালিয়দহে কৃষ্ণ প্রকট হয়েছেন। তারা সকলেই বলেছিলেন যে কালীয় নাগের মাথায় শ্রীকৃষ্ণ লীলাবিলাস করছেন, কালিয়ের ফনার উপর মণি জ্বলছে। যেহেতু তারা তাদের ভ্রান্ত জ্ঞানের ভিত্তিতে অনুমান করছিল, তাই তারা চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ রূপে দর্শন করছিলেন এবং নৌকার উপর মৎস্য শিকাররত ধীবরকে কৃষ্ণ বলে মনে করেছে। এই কাহিনী আমি পরে সপ্তাহে শোনাবো যে এটা আসলে কৃষ্ণ ছিল না, কে ছিল। এটা নৌকাতে বসে একটা জেলে মাছ ধরছিল, সেটাকে মনে করছে যেন কৃষ্ণ, নৌকাটা মনে করছিল কালীয়, আর তার উপরে কৃষ্ণ নৃত্য করছে। গুরুদেবের কৃপায় মাধ্যমে যথাযথ দর্শন করা কর্তব্য। তা না হলে কেউ যদি সরাসরিভাবে কৃষ্ণকে দর্শন করার চেষ্টা করে, তাহলে তিনি একজন সাধারণ মানুষকে কৃষ্ণ বলে মনে করবেন, অথবা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করবেন। হয়তো সাধারণ মানুষকে কৃষ্ণ বলবেন, নাহলে কৃষ্ণকে সাধারণ বলবেন। তত্ত্ববেত্তা সদ্গুরুর কাছে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে দর্শন করতে হয়। স্বচ্ছ মাধ্যম সদ্গুরুর মাধ্যমে নিষ্ঠাবান ব্যক্তি শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম হয়। সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত না হলে, নিরন্তর গুরুদেবের সান্নিধ্যে থাকলেও যথাযথভাবে বস্তু দর্শন হয় না। যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধনে আগ্রহী, তাদের কাছে কালিয়দহের এই লীলা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে তারে কহে প্রভু চাপড় মারিয়া, মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হইয়া। বলভদ্র ভট্টাচার্য যখন কালিয়দহে শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে থাপ্পড় মেরেছিলেন। তুমি একজন পণ্ডিত হয়ে মূর্খের মতো কথা বলছো, তাই না? হ্যাঁ, মায়া এতই বলবতী যে, মহাপ্রভুপাদ লিখছেন
চৈতন্য মহাপ্রভু নিত্য সঙ্গী বলভদ্র ভট্টাচার্য পর্যন্ত মূর্খের কথার দ্বারা প্রভাবিত হয়েছিল। তিনি কালিয়াদহে গিয়ে সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু আদিগুরু চৈতন্য মহাপ্রভু তার সেবককে এই ধরনের মূর্খতার বশীভূত হতে দেবেন না। তাই তিনি তার কৃষ্ণ চেতনা জাগরিত করার জন্য তাকে থাপড় মেরেছিলেন, তিরস্কার করেছিলেন। কৃষ্ণ কেনে দর্শন দিবে কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলাহলে। আরে কৃষ্ণ কলিযুগ আসেন না, কলিযুগে কি করে দর্শন দেবেন? এর পরের আলোচনা আমরা পরের বৃহস্পতিবার করব। তো আজকে 101 শ্লোক পর্যন্ত আমরা পড়লাম। এখন কয়েকদিন থাকবো মালয়েশিয়াতে, সম্ভবত আজকে হলো 19 তারিখ, 20, 21, 22, 23, 24 তারিখে আমরা আরেকটা দেশে যাব, সম্ভবত সিঙ্গাপুরে যাব। তো এখানে বেশ কতগুলি রথযাত্রা আছে মালয়েশিয়াতে। রথযাত্রাতে ইনভাইট পেয়েছি আমরা। এখানে রথযাত্রা, জগন্নাথের কথা, ক্লাস, এগুলো অনুষ্ঠিত হবে। তারপরে অন্য দেশে তো এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে যারা যারা গীতা দান করছেন আমাদের কুম্ভ মেলার জন্য, তাদের নাম ঘোষণা করছি। রঙ্গপ্রিয়া দেবী দাসীর পক্ষ থেকে যে সমস্ত গীতা এসেছে, রাজীব প্রসাদ 5টি গীতা, সুদর্শন রাধাকৃষ্ণ দাস, সুদেবী ব্রজেশ্বরী দেবী দাসী 1টি করে গীতা, শান্ত শ্রীলেশ দাস 3টি গীতা, অনশ্বক পণ্ডিত, বিদ্যারানী ঘোষ, প্রণতি পাল চৌধুরী, ঠাকুর প্রসাদ, নির্মল পণ্ডিত, বীণা রাজবংশী, গোপাল দাস, গায়ত্রী রমা দেবী দাসী, পুনম সিংহ সবাই 1টি করে গীতা দিয়েছেন। সুপ্রীতি লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী 2টি গীতা, গোপীনাথ দাস, মিত্র প্রসাদী 1টি করে গীতা, লালু প্রসাদ দে 3টি গীতা, রামচন্দ্র পাল 21টি গীতা, মনোরঞ্জন চক্রবর্তী 1টি গীতা, অর্চিতা সুমিতা শঙ্করনাথ জি দাস 1টি করে গীতা। তারপরে মাম্পি সামন্ত কটা গীতা, 30টা গীতা মনে হয় নাকি, 30টা গীতা। এবারে অনন্ত আচার্য প্রভুকে যারা গীতা দান করেছেন তাদের লিস্ট: নন্দনন্দন দাস 10টি গীতা, চন্দন মণ্ডল 2টি গীতা, মণিময় পাল, পদ্মাপ্রসী দেবী দাসী 1টি করে গীতা, রামপ্রসাদ ঘোষ 51টি গীতা, সুভাষচন্দ্র সামন্ত 2টি গীতা, রাধা কুঞ্জ দেবী দাসী 6টি গীতা, সুরপতি নিতাই দাস 12টি গীতা, সুধন্য নস্কর 2টি গীতা, অনিল কুমার দাস 2টি গীতা, বিশাখা প্রেমা দেবী দাসী 10টি গীতা, বিলু গড়াই 1টি গীতা, সর্বদয়াল নিতাই দাস 10টি গীতা, অপূর্ব মদন মোহন দাস 10টি গীতা, সুমনা দেবী দাসী 1টি, রঙ্গীর গৌরাঙ্গ দাস 2টি, বিন্দুমতী দেবী দাসী 1টি, পার্থ দাস 2টি, লতা পাল 2টি, স্বর্ণময় রাধিকা দেবী দাসী 1টি, তৃণময় জন্মে দেবী দাসী 1টি, মুকুন্দ দাস 108টি, উৎপল দাস 2টি, মনোহারিণী রাধিকা দেবী দাসী 6টি, মাধব কৃষ্ণ দাস 11টি, মঙ্গলপদ 2টি,
রাজস বাণী দে দুটি, গোবিন্দ গুণার্ণব দাস দুটি, প্রিয় সখী রঙ্গদেবী দাসী দুটি, অভয় কান্থ একটি, উদয় কুমার মণ্ডল তিনটি, স্বপ্না আইজ 16টি, প্রাণপ্রিয়া গোপাল দাস দুটি, সুন্দরী মালিনী দেবী দাসী একটি, দেবজ্যোতি মণ্ডল দুটি, পদ্মিনী প্রিয়া দেবী দাসী 24টি, আভা দেবী দাসী 4টি, আর রত্ন গর্ভা দেবী দাসী 6টি, সুধীর সুমিত্রা দেবী দাসী 2টি। সুরজিৎ মাইতি 2টি, উত্তম রায় নমিতা রায় 1টি করে, তরুণ গৌরাঙ্গ দাস, সুনির্মল কৃপা সিন্ধু দাস, সত্য গৌর দাস 2টি করে, রঞ্জিত সরকার 4টি, কালিন্দী বর্মন 2টি, তত্ত্বদর্শী গৌর দাস 11টি, বালা মণ্ডল 2টি, প্রীতম মণ্ডল 1টি, প্রেম সিন্ধু নিতাই দাস 6টি, দাশরথী সাউ 2টি, অমল আত্মা মাধব দাস 2টি, তপসুরা মাধব দাস 4টি, সত্যজিৎ মালাকার 1টি, শরৎ নিত্যানন্দ দাস 6টি, প্রাণ গোপীনাথ দাস 2টি, মাধব প্রাণ দাস 2টি, সুন্দর রামচন্দ্র দাস 1টি, মনমোহিনী নন্দরানী দেবী দাসী 11, ধরিকেশ মুরারি দাস 6টি, প্রেমানন্দ দাস 3টি, কালীপদ বিশ্বাস 2টি, কৃষ্ণ মাইতি 3টি, চন্দ্রভানু কানাই দাস 1টি, স্নেহা পাল 2টি, সুব্রত গৌরাঙ্গ দাস 2টি, ব্রজগোপীনাথ দাস 2টি, সত্যবান শ্রীধর দাস 1টি, ভক্তবৎসল গৌর দাস 1টি, পিন্টু মহারাজ দাস, পৃথু মহারাজ দাস 5টি, নন্দকুমার দত্ত, সৌদাগর দাস, সুব্রত দাস, অপর্ণা মাইতি, রানী তানা, সঞ্জয় চক্রবর্তী, पंचाली साहू, सोमाकांती भट्टाचार्य, नंदकुंड, स्वरूप कृष्ण दास 1টি করে, ममता बर्मा, राकेश चोपड़ा, अंजू जुलक सबाई 10টা করে, कारणिका देवी दासी 4টে गीता। স্বপন ফ্যামিলি 324টা গীতা, নিরঞ্জন শাসমল আদার্স 35টি গীতা, আলুয়া নরসিংহ দাস 11টি গীতা, ধীরেন গড়াই 1টি, সুনির্মল সেনগুপ্ত 108টি, স্বপন রায় 12টি, কনকাঙ্গী দেবী দাসী 6টি, প্রাণাদান দাস 11টি, নীলমাধব দাস, বিল্টু ধর 1টি করে, জয়দেব ঘোষ 24টি, মণিমতি দেবী দাসী 2টি, মণিমতি দেবী দাসী, अन्नपूर्णा देवी दासी, बंदिता पद्मा देवी दासी 2টো করে, অনঙ্গমন মাধব দাস 6টি, निर्मल वासुदेव शुभदीप 4টি, शुभदीप मंडल, अरविंद दत्त 1টি করে, वासुदेव गौर दास, बुधन चंद्र घोष 2টি করে, বৈষ্ণবচরণ দাস 6টি, सुखदेव दास 2টি, मधुमती कावेरी देवी दासी, ऋषि हरि सेविनी सखी देवी दासी, सुकांती राधिका देवी दासी 1টি করে, दीपा अधिकारी 24টি, अवधूत अधिकारी नीलावती देवी दासी 1টি করে, निरंजन चंद्र दास 2টি, मथुरा गौरांग दास, निर्मल नारायण दास 2টি করে, प्रदीप राय 1টি, सुप्रिय राय 11টি,
কল্পনা ঠিকাদার 4টি, গৌর নিতাই কুটির 2টি, রুদ্র সূত্রধর 2টি, অচিন্ত সাহু 4টি, অভিক ভৌমিক 2টি, রুদ্রপ্রসাদ ঘোষ 1টি, নিতাই গুণধর 1টি, রাজু কুমার 2টি, অনুপমা রোহিণী দেবী দাসী 4টি, প্রেমময় চৈতন্য দাস 57টি, বিন্দু রায় 6টি। তো এই পর্যন্ত আজকে থাক, আরো লিস্ট আছে। তো যারা যারা আজকের লিস্ট আমি পড়লাম তাদের সকলের মঙ্গল কামনা করি এবং বিন্দু মাধবে বিশেষ পুজো অর্পণ হবে এবং আপনাদের মঙ্গল কামনা করে একবার ভগবান গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই আপনাদের এবং পরিবারের মঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।